ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, দুটো সন্তান আজকে বড় হয়ে গেল। গোকর্ণ মহারাজ বড় হয়ে হলো একজন মানিগুণী পণ্ডিত, শাস্ত্রবেদ অধ্যয়ন করলো, শিক্ষা দীক্ষায় সে জয়ী হলো। অবশেষে গোকর্ণ মহারাজ হয়ে গেল একজন পরম সন্ন্যাসী বৈষ্ণব। আসলে তার জন্মটা কেমন ভাবে হয়েছিল বলেন তো? সাধুর দেওয়া ফল সেবা করেই তো সে বাবা জন্মেছিল গো। তাই সে বড় হয়ে গেল একজন পরম সন্ন্যাসী হয়ে, সে বাড়ি ছেড়ে চলে গেলেন তীর্থ ভ্রমণে। আর এই যে ধন্ধকারী বান্ধবীর কেনা, বান্ধবীর থেকে কিনে নিয়ে এসেছিল যে সন্তানকে, সে বড় হয়ে গেল একটা চরিত্রহীন, সে হয়ে গেল একটা লম্পট, একটা বদমাশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, ওই ধন্ধুকারী বড় হয়ে অসৎ সঙ্গে চলে গেল। একটা কথা আপনাদেরকে বলে রাখি, পাপ কখনো বাপকে ছাড়ে না। এই কথাটা সবসময় মাথায় রেখে দেবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, যতই করো চালাকি, একদিন তোমরা বুঝতে পারবে তার জ্বালা কি। নিজের সৌন্দর্যকে অবলম্বন করে সন্তান গর্ভে ধারণ করল না, প্রসব যন্ত্রণা সহ্য করবে না বলে ওই জন্য সন্তান নিল না। আজ দেখো পরের সন্তান কেমন হয়েছে। ধন্ধকারী চুরি করে, ডাকাতি করে, চুরি ডাকাতি করে নিয়ে আসে বাবা, পাড়ায় সবার সঙ্গে মারপিট করে, ঝগড়া করে, মা বাবাকে ধরে ধরে মারে, কলঙ্ক হয়ে গেল। হে ভক্তমণ্ডলী, একটা কথা জেনে রাখবেন, যতই আপনি পরে ভালো হওয়ার চেষ্টা করুন না কেন, যার একবার কলঙ্ক থেকে যায়, সেই কলঙ্ক কিন্তু অত সহজে তার দাগ ওঠে না। যেমন কে কলঙ্ক হয়েছিল, আজও সে কলঙ্ক বয়ে বেড়াচ্ছে। কে বলতো? এখন গিয়ে দেখো আকাশেতে আছে বড় মতো একটু আমাদের চাঁদ মামা গো। সে কি অপরাধ করেছিল না? কামদেবের বাণে আকৃষ্ট হয়ে, ঘটনাটা বলবো না, বাদ দিয়ে দেবো। হরি বল, হরি বল, হরি বল। এই ঘটনা থেকে জানতে পারবে অমাবস্যা কেন হয়, হ্যাঁ, আর চতুর্দশী কেন করতে হয়। একটু ছোট করে বলে যাই, কেমন? হরি হরি বল। কামদেব মদনের বাণে আকৃষ্ট হয়ে চাঁদ মামা কি করলো? দেবগুরু বৃহস্পতি, তার স্ত্রী তারা, ওই যে আকাশে যে ছোট ছোট তারা, ওটা কার স্ত্রী জানেন? বৃহস্পতির। ওই বৃহস্পতির স্ত্রী তারা সতীত্ব হরণ করলো। যখনই না তারা সতীত্ব হরণ করলো, তখন তো গুরুদেব বৃহস্পতি রেগে গেল। রেগে গিয়ে চাঁদ মামাকে অভিশাপ দিল গো, বলে শোন চাঁদ, তোর এত রূপ লাবণ্যের অহংকার, এই রূপ দেখিয়ে তুই আজকে আমার স্ত্রীর এত বড় সর্বনাশ করে দিলি। আমি তোকে অভিশাপ করলাম, তোর এই এত সুন্দর রূপ আর থাকবে না। তোকে আমি এই অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে তুই ক্ষয় রোগে মারা যাবি। যেই অভিশাপ দিল বাবা, চাঁদ মামা তো এবার ধীরে ধীরে ক্ষইতে শুরু হচ্ছে। যখনই বাবা ক্ষইতে শুরু হচ্ছে, তখন কি হলো? চাঁদের স্ত্রীরা তো চিন্তায় পড়ে গেল, হাউ হাউ করে কাঁদছে তারা। আচ্ছা, চাঁদ মামার কটা স্ত্রী ছিল কে বলতে পারবে? চাঁদের কটা বউ? 27টা। কটা? আর আমাদের বাবা এখন একটাও জোটেন। কেমন বাবা রূপমান ছিল দেখো। 27টা তার স্ত্রী ছিল। হরি হরি বল। আচ্ছা, এই 27টা মেয়েকে কোথা থেকে পেল? দক্ষ রাজা, নাম শুনেছো তো বাবা? ওই দক্ষ রাজার 28টা কন্যা ছিল। 28টার মধ্যে 27টাকে বিয়ে করলো চাঁদ মামা। আর 28 নম্বরটাকে কে বিয়ে করেছিল? বাহ, দেবাদিদেব মহাদেব। তো যাই হোক, চাঁদের 27টা স্ত্রী এসে আজকে গুরুদেবকে বলছে, গুরুদেব, আমার স্বামী যে বড় বিপদে পড়েছে, আপনার অভিশাপে সে যে ক্ষইতে শুরু করে দিয়েছে। ভুল তো করে, কিন্তু ভুলের কি কোনো ক্ষমা নাই? একটা উপায় বার করে দিন, যাতে করে আমার স্বামী মুক্তি লাভ পায়, সে যেন ক্ষয় রোগ থেকে মুক্তি পায়। বৃহস্পতি তখন বলল যে দেখো, আমি এর উপায় বার করতে পারবো না, তোমরা এক কাজ করো, পরম বৈষ্ণব যে আছে তার কাছে চলে যাও। ও মায়েরা, পরম বৈষ্ণব কে? হ্যাঁ, আর এই 27টা স্ত্রী কে হয় সম্পর্কে?
27টা স্ত্রীর সম্পর্কে কে হয়? জামাই বাবু না? হরি হরি বল। এই জামাই বাবুর কাছে এবার 27টা স্ত্রী চলে যাচ্ছে চাঁদকে সঙ্গে নিয়ে। চাঁদকে সঙ্গে নিয়ে আজকে চলে যাচ্ছেন ভোলেনাথের কাছে। প্রেম সে বলি একবার ভোলেনাথ কি জয়, শম্ভুনাথ কি জয়, মহাদেব কি জয়। কিন্তু এখন তোরা ব্যাপারটা কি? হরি হরি বল, জয় রাধে। 27টা স্ত্রী বাবা এসেছে চাঁদকে সঙ্গে নিয়ে, বলছে হে দেবাদিদেব মহাদেব, আমরা যে বড় বিপদে পড়ে এসেছি। কি বিপদ? না, ওই বৃহস্পতির অভিশাপেতে আমাদের স্বামী ক্ষয় রোগে সে মরতে বসেছে। আপনি তো পরম বৈষ্ণব, বৃহস্পতি বলেছে বৈষ্ণব একমাত্র উপায় বার করতে পারে, তাই আমাকে একটা উপায় বলে দিন না। সঙ্গে সঙ্গে তখন বলে উঠল ভোলানাথ, এক কাজ কর, এই কৈলাস থেকে 32 মাইল দূরেতে একটা তীর্থ আছে যার নাম হলো সোম তীর্থ। সেই তীর্থ থেকে যদি তোরা এই 27 জন গিয়ে 27 কলসি জল নিয়ে এসে তোদের স্বামী চাঁদকে স্নান করাতে পারিস, তবেই সে ক্ষয় রোগ থেকে মুক্তি পাবে। কিন্তু ব্যাপারটা হলো বাবা, 32 মাইল পায়ে হেঁটে যেতে মিনিমাম সময় লাগবে তোমার 7 থেকে 10 দিন, আনুমানিক বলছি। মাত্র 5 দিন হচ্ছে, তাতেই বাবা চাঁদ অর্ধেক হয়ে গেছে। তাহলে 10 দিন যদি বাবা তাদের যেতে লাগে, তাহলে ততদিন আর চাঁদ মামা আসতে থাকবে? ভোলেনাথকে বলছে হে ভোলেনাথ, আমরা কি করব, এ তো অর্ধেক ক্ষয় হয়ে গেছে। বলে এক কাজ কর, যতদিন না তোরা আসিস তোদের স্বামীকে আমার কাছে জমা রেখে যা। এই বলা মাত্রই ওই অর্ধেক চাঁদ নিয়ে দিয়ে দিল ভোলানাথকে, আর ভোলে বাবা ওই হাফ পানি চাঁদ নিয়ে তার জটায়। কি গো বাবা, শিবের মাথায় চাঁদ থাকে না থাকে না? থাকে তো। তাহলে ব্যাপারগুলো বুঝতে পারছো? হরি হরি বল। এবার 1 সপ্তাহ পরে জল নিয়ে বাবা প্রায় তখন মধ্যরাত্রি, কৈলাসেতে এলো 27টা স্ত্রী। এসে দেখতে পাচ্ছে ভোলানাথ সে সাধনায় মগ্ন হয়ে বসে আছে, ধ্যানে মগ্ন হয়ে বসে আছে, আর তার মাথায় আছে বাবা তাদের সামনে। এবার এরা তো ভালো করেই জানে যে ওর এক নাম হলো পাগলা ভোলা। ধ্যান যদি ওকে বিনা কারণে ভাঙিয়ে দিই, তাহলে ও যদি একবার নৃত্য শুরু করে তাণ্ডব নৃত্য হয়ে যায়। তাহলে এবার কি করব, এদের তো মনও মানছে না, জল নিয়ে এসেছে। তখন আর এক স্ত্রী বলে সই এক কাজ করি, চ হ্যাঁ বাবার মাথায়, অর্থাৎ ভোলে বাবার মাথায় তো আছে আমাদের স্বামী, আচ্ছা জলটাকে নিয়ে যদি বাবার মাথাটি ঢেলে দেওয়া যায়, তাহলে আমাদের স্বামীর স্নান হয়ে যাবে, আর বাবারও স্নান হয়ে যাবে, আর আমাদের স্বামীও মুক্তি পেয়ে যাবে। হে ভক্তমন্ডলী, ওই ভোরের বেলা সারা রাত জেগে এসে জল নিয়ে ওই ভোলে বাবার মাথায় সেদিন ওই 27টা স্ত্রী ঢেলেছিল। আর সেই দিন থেকে আমাদের হিন্দু সনাতন ধর্মে মায়েদের জন্য একটা ব্রত উদযাপন হলো, যে ব্রতটার নাম কি? শিবরাত্রি। হরি হরি বল। যেমন সেদিন স্বামীর মঙ্গলের জন্য জল ঢেলেছিল, তেমনি মায়েরাও স্বামীর মঙ্গলের জন্য বাবার মাথায় ওই জন্য জল ঢালে। জল ঢালা মাত্রই চাঁদ আবার ধীরে ধীরে পূর্ণ হয়ে গেল, পূর্ণচন্দ্র হয়ে মনের সুখে বাড়ি ফিরল। আর সেই দিন থেকে বাবা কিন্তু আজও পর্যন্ত চাঁদ মামাকে সেই কলঙ্ক বয়ে বেড়াতে হচ্ছে। ওই জন্য দেখবেন 15 দিনে চাঁদ ক্ষয় হয়ে যায়, আর 15 দিন পরে আবার পূর্ণ চাঁদ হয়ে হয় পূর্ণিমা। এই থেকেই বাবা সৃষ্টি হলো অমাবস্যা পূর্ণিমা। প্রেম সে বলো একবার রাধে রাধে, জোর সে বলো আরো জোরে। বেশ, তো যাই হোক বাবা, এই ধন্দুকারী কি করে? ডাকাতি করে, চুরি করে। ডাকাতি করে, চুরি করে, আর যখন না ডাকাতি করে টাকা উপার্জন করতে পারে, মায়ের থেকে সে টাকা চায়। কিন্তু মায়ের কাছে যতদিন ছিল মা ততদিন দিয়েছে। যখন না বাবা টাকা নেই, তখন কি করলো জানো ওই ধন্দুকারী? এবার মায়ের এসে গলাটাকে টিপে ধরেছে, অর্থাৎ ব্রাহ্মণীর গলাটা টিপে ধরেছে তার ওই সৎ সন্তান। হে ভক্তমন্ডলী, ধন্দুকারী এসে বলছে মা আমাকে টাকা দিবি না দিবি না? ধন্দুকারী তখন বলছে যে হ্যাঁ রে, আমার কাছে যা টাকা ছিল, যা গয়না ছিল, আমি তো সব তোকে দিয়ে দিয়েছি, আমার কাছে তো আর কিছু নেই।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, কেমন পাষাণ ছেলে হলো দেখো। যখন না মা টাকা তাকে আর দিতে পারলো, তখন কি করলো না, ধুন্ধুকারী তার মায়ের গলাটা টিপে মাকে মেরে ফেলে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা একটু বুঝুন। আমি আগেই বলেছিলাম না যে রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির পাপে সংসার নষ্ট সর্বশাস্ত্রে। তাহলে আজকে কি হলো? এই যে ও মায়েরা একটু এদিকটা তাকাও, মাকে মেরে ফেলে দিল, বাবা চলে গেল বাড়ি ছেলে, আর তার ভাই কোথায়? গোকর্ণ, সে তো অনেকদিন আগেই তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছে সন্ন্যাস হয়ে। তাহলে এবার বাবা আজকে ধুন্ধুকারী ভাবছে যে আর আমাকে বলার মতো কেউ নেই, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, আমি হলাম এ বাড়ির মালিক, আজ থেকে আমি হয়ে গেলাম এ বাড়ির মালিক, আর আমাকে কেউ বাধা দেবে না। যত ইচ্ছা আমি মদ্যপান করব, যত ইচ্ছা আমি চুরি করব, যত ইচ্ছা আমি ডাকাতি করব। ও মায়েরা, অসৎ হতে হতে, অসৎ কর্মে লিপ্ত হতে হতে ছেলেটা শেষ পর্যন্ত কি করলো জানো? বাজার হতে কতগুলি পতিতা আনিল, পতিতা আনিল, অবশেষে সেই পতিতাদের হাতে ধুন্ধুকারী নিজেও মরিল। নিজেও মরিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, অবস্থাটা দেখুন। আজকে আজকে কি করলো? পতিতালয়ে গেল। ওই লীলা প্রারম্ভে বলেছিলাম না, যে বাড়ি ছিল কৃষ্ণময় বাড়ি, সেই বাড়ি স্ত্রীর জন্য শেষে সেটা হলো একটা পতিতালয়। চলে গেল আজকে পতিতালয়ে, মনে মনে ভাবলো এবার কিছু পতিতা রমণীকে আমি নিয়ে এসে আমার বাড়িতে রেখে দেবো, তাদের দাসী করে রাখবো। ওই পতিতাদেরকে কি করলো? ওই পতিতাদেরকে নিয়ে বাবা বাড়িতে নিয়ে এলো। বাড়িতে নিয়ে এসে আজকের ওই পতিতাদেরকে নিয়ে বাবা পতিতাদেরকে দাসত্ব পালন করাচ্ছে। ওই পতিতারা তাকে জামা কাপড় কেচে দেয়, পতিতারা রান্না করে খাওয়ায়, আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা নাচের আসর বসায়, মদের আসর বসায়। একদিন সেই পতিতাগুলো মনে মনে চিন্তা করলো যে হ্যাঁ রে, এ তো বেটা একটা ডাকাত, এ তো বেটা একটা চোর, আর এই যে গয়নাগুলো আমাদের মন ভোলানোর জন্য এনে দিয়ে যায়, এগুলো তো চুরি করে নিয়ে আসে, একদিন তো ধরা পড়বে। আর ও যদি ধরা পড়ে তার সঙ্গে আমরা কিন্তু ছাড় পাবো না, কারণ গয়নাগুলো আমাদের কাছে। তাই চল একটা অঘটন ঘটার আগে আজই রাত্রিবেলা ওকে আমরা মেরে ফেলবো। চিন্তা করে দেখুন এই ভক্তমণ্ডলী, সন্ধ্যাবেলায় নাচের আসর বসালো। হে ভক্তমণ্ডলী, একটা কথা জেনে রাখবেন, অপরাধ নেবেন না মা, নারীদের হলো 18 রকম ছল। বলছে নারী দুর্গা, নারী কালী, আবার নারী যে হয় ভূপালী, সেই নারীর পায়ে দেয় অঞ্জলি আমাদের কৃষ্ণ গুণাধার। তাই আজকে ছলে বলে কলে মদ্যপান করালো আজকে বাবা ধুন্ধুকারীকে আজকে মদ্যপান করিয়ে, আজকে নেশায় চুর করে ওই ধুন্ধুকারীকে আজকে নৃশংসভাবে হত্যা করে দিচ্ছেন পতিতারা। যখন তাকে হত্যা করে দিচ্ছে বাবা, চিৎকার করে আজকে বলতে পারছে না, শুধু চোখের জলে বুক ভাসাচ্ছে আর ভগবানকে ডাকছে, ভগবান, হে ভগবান, আজ আমার কি পরিণতি হলো ঠাকুর। তুমি করুণার সিন্ধু, আমায় তুমি বিপদ থেকে উদ্ধার করো। আমাকে তুমি হে দয়াময় কৃপাময় ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, চোখের জলে কাঁদতে কাঁদতে আজকে শেষের দিনে ধুন্ধুকারী বলছে, ঠাকুর আমি চিনতে পারিনি ঠাকুর তোমাকে,
আজ দেখো এই পতিতাদের হাতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে ঠাকুর। আমি প্রথমে তোমায় চিনতে পারিনি, তোমায় আমি বুঝতে পারিনি। আমি যদি তোমাকে আগে এসে তোমায় আমি ধরতে পারতাম, আগে এসে যদি একবার তোমার নাম নিতাম, তাহলে এইভাবে হয়তো নৃশংস ভাবে আমাকে হত্যা হতে হতো না। ঠাকুর, আজ আমি বুঝতে পারছি যে তুমি এই জগতের সৃষ্টিকর্তা, তুমি এই জগৎকে পরিচালনা করো, তুমি এই জগৎকে ফোটাও, তুমি হাসাও, তুমি কাঁদাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আগে আমরা বুঝি না, বুঝি কি যখন আমাদের শেষের দিন আর কোনো উপায় থাকে না, সেই দিন আমরা বলি ঠাকুর কেন তোমার নাম করলাম না। তুমি ফোটা বলে ভগবান আমি ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, তুমি চলাও বলে চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। তুমি হাসা বলে হাসি আমি, 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 তুমি কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটা বলে চলা বলে চলি। তুমি ফোটা বলে তাই গো দয়াল, আনন্দে হরি 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 চলি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, চলা বলে চলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আজকে ধন্ধুকারী ওই পতিতাগুলো আজকে তাকে হত্যা করে মেরে ফেলে দিল। ধন্ধুকারীর ওই মৃত দেহটাকে কি করলো জানো? তাদের ওই বাড়ির ওই যে সেই কুয়ো, ওই কুয়োর মধ্যে আজকে ধন্ধুকারীর মৃত দেহটাকে ফেলে দিল। চিন্তা করে দেখো মা, আমি বলেছিলাম না পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। একদিন যে ছেলেটা তার মাকে মেরে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, আজকে দেখো তাকেও মরে ওই কুয়োতেই পচে গলে মরতে হয়েছে। এ ভক্তমণ্ডলী, এবার কি হলো? একে তাকে হত্যা করে মারা হয়েছে, তার উপর তার দেহটাকে শ্মশানে গিয়ে পোড়ানো হলো, সৎক্রিয়াকর্ম করা হয়নি গো। শেষে ওই ধুন্ধুকারীর আত্মাটার মুক্তি পেল না। ধুন্ধুকারীর আত্মাটা হয়ে গেল একটা ভয়ানক প্রেতাত্মা। ধুন্ধুকারীর আত্মাটা প্রেত আত্মা হয়ে গেল, ভূত হয়ে গেল ধুন্ধুকারী। সারা গ্রামের লোককে জ্বালাতন করতে শুরু করে দিল ধুন্ধুকারীর আত্মা, অত্যাচার শুরু করে দিল। তার অত্যাচারেতে গ্রামের মানুষ তার ওই আত্মার ভয়েতে সন্ধ্যার পর আর বাড়ির বাইরে বেরোয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, দেখুন কেমন ভাবে অত্যাচার করছে। অতিষ্ঠ হয়ে যাচ্ছে আজকে তার প্রতিবেশী, অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার গ্রামবাসী। এমন সময় কি হলো গো? ওদিকে গোকর্ণ মহারাজ সে অনেকদিন পরে বাবা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। বাড়ি ফিরবে বলে বাড়ির দিকে আসছে, হরি হরি বল। ওই বাড়িতে ফিরছে, আর সে তো বাবা সাধক মানুষ। সাধক মানুষের তো বদনে একটাই নাম, শুধু ভগবানের নাম। ভগবানের নাম গাইতে গাইতে আজকে কি করলো? গোকর্ণ মহারাজ গৃহেতে করিছেন গমন, করিছেন গমন, পথে চলিতে চলিতে গোকর্ণ গাইছে কৃষ্ণের ভজন। কৃষ্ণেরই ভজন,
বলি ও দয়াল ঠাকুর হরি বল। তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। সবাই মিলে দুটি বাহু তোলেন দেখি, আমরাও সবাই মিলে একসঙ্গে গাইব। হ্যাঁ, সবাই মিলে চলো, 1 2 3 স্টার্ট। সবাই মিলে তালি দিয়ে। হরি বল। ও দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। বলি ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারই বিহনে ভাসি নয়ন জল, তোমারি বিহনে ভাসি নয়ন জলে, তোমারই বিহনে ভাসি নয়ন জল। তোমারি বিহনে ভাসি নয়ন জলে। কৃপা করে দাও দর্শন। বলি ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। সবাই মিলে দুটি বাহু তুলুন, একটু হেলে ধুলে আমরা নৃত্য করব। সবাই মিলে উলুধ্বনি। হরি বল। নিতাই গৌর হরি বল। তোমায় ছাড়া আমাদের বাঁচে না পরাণ, কৃপা করে দেখা দাও শ্রী মধুসূদন। তোমায় ছাড়াই আমাদের বাঁচে না পরাণ, কৃপা করে দেখা দাও শ্রী মধুসূদন। তোমায় ছাড়া আমাদের বাঁচে না পরাণ, কৃপা করে দেখা দাও বিপদ ভঞ্জন। তোমায় ছাড়া বাঁচে নাই আমারে পরাণ, কৃপা করে দেখা দাও শ্রী মধুসূদন। তোমারই বিহনে ভাসি নয়ন জলে, তোমারি বিহনে ভাসি নয়ন জলে, তোমারই বিহনে ভাসি নয়ন জলে। তোমারি বিহনে ভাসি নয়ন জলে। কৃপা করে দাও দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। বলি ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। নিতাই গৌর পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন। পাবো কি তোমার দর্শন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, আজকে কি হলো, যখনই না গোকর্ণ বাড়ি ফিরলো, পাড়া প্রতিবেশী সবাই গিয়ে তার চরণে আছড়ে পড়লো, ঠাকুর ঠাকুর সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে গো? তোমার ভাই তো মারা গেছে, গোকর্ণ তোমার দাদা। আহা, তোমার দাদা ধুন্ধুকারী, সে তো মারা গেছে। কিন্তু জানো ঠাকুর, তোমার দাদার আত্মাটা না মুক্তি পায়নি, তার আত্মাটা হয়ে গেছে একটা ভয়ানক প্রেত আত্মা। সে যে আমাদের গ্রামবাসীকে অতিষ্ঠ করে মারছে। তাই হে গোকর্ণ মহারাজ, তুমি একটা মুক্তির উপায় বার করো। ও মায়েরা, এই যে এইদিকে তাকাও, হরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে গোকর্ণ মহারাজ কি করলো, সূর্যদেবের শরণাপন্ন হলেন। সূর্যদেবের কাছে গিয়ে বললেন, হে সূর্যদেব, আমার দাদা ধুন্ধুকারীর আত্মা মুক্তির একটা উপায় বার করে দিন। সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল, এক কাজ করো, তখনই তোমার দাদা ধুন্ধুকারীর মুক্তি পাবে। তার জন্য তোমার বাড়িতে তোমাকে 1 সপ্তাহ ব্যাপী ভাগবতের আসর বসাতে হবে, হরি নামের আসর বসাতে হবে, যেমন আমার এই ভক্ত বাবার আজকে বসিয়েছে। সারা গ্রামবাসী সকল সাধুগুরু বৈষ্ণবকে তোমায় আমন্ত্রণ জানাতে হবে, ভক্ত সেবার ব্যবস্থা করতে হবে, যেমন আমার বাবা করেছে। হরি হরি বল। আর ওই যখন আসরটা করবে,
ওই হরিবাসরের ঠিক ওই এক কোণেতে একটা 7টা গাঁট যুক্ত বাঁশ তুমি আনবে। ওই বাঁশটাকে নিয়ে তুমি ওই হরিবাসরের এক কোণে পুঁতে দেবে। শোনো মা, কিভাবে প্রেতাত্মার মুক্তি দিতে হয়। তোমার দাদাকে ওই বাঁশের মধ্যে আহ্বান জানাবে। তোমার দাদার প্রেতাত্মা ওই বাঁশের মধ্যে এসে প্রবেশ করবে। একদিন কীর্তন শেষ হবে, একটা বাঁশের গাঁট ফেটে যাবে। দুদিন কীর্তন হবে, একটা বাঁশের গাঁট ফেটে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবার, এইভাবে যদি 7 দিনে 7টা বাঁশের গাঁট ফেটে যায়, তাহলেই জানবে যে তোমার দাদার আত্মা প্রেতজনি থেকে মুক্তি লাভে ভগবানের চরণ লাভ করেছে। কি বুঝলে বাবা? এই ভক্তমণ্ডলী, গোকর্ণ মহারাজ আর দেরি করলো না, 1 সপ্তাহ ব্যাপী হরিনামের আসর বসালো বাড়িতে। সাধুগুরু বৈষ্ণবগণ এলো গো, শুভ দিনে শুভক্ষণে। শুভ দিনে শুভক্ষণে ভাগবত আরম্ভিল। 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 কত শত সাধু গুরুর আগমন হইল। আর কত শত সাধু গুরু আগমন হইল। কত শত সাধু গুরু আগমন হইল। কত শত সাধু গুরু আগমন হইল। উলুধ্বনি শঙ্খে ধ্বনি গগনে উঠিল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি গগনে উঠিল। উলুধ্বনি শঙ্খে ধ্বনি গগনে উঠিল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি গগনে উঠিল। ভগবানের গুণের কথা বর্ণন হইল। ভগবানের গুণের কথা বর্ণন হইল। ওই ভগবানের গুণের কথা বর্ণন হইল। ভগবানের গুণের কথা বর্ণন হইল। আজ নামে নামের মিলন হলো। এবার নামে নামে মিলন হলো। নামের মিলন হলো। এবার নামে নামে মিলন ওই হলো। ধন্যকারী উদ্ধার। এবার নামে নামে মিলন ওই হলো। ধন্যকারী উদ্ধার হলো। নামে নামে মিলন হলো। ধন্যকারী, তাই হরি 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 বলে। ধন্যকারী উদ্ধারিল। তাই গৌর হরি বলে। ধন্যকারী উদ্ধারিল। হরি হরি বলে। ধন্যকারী উদ্ধারিল। হরি হরি বলে। ধন্যকারী নামে নামে মিলন হলো। এবার নামে নামে মিলন হলো। নামে নামে মিলন হলো। নামে নামে মিলন হলো।